এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশ চীন ও ভারতের মধ্যে সম্পর্কের উত্তেজনা চরমে পৌঁছেছে। সম্প্রতি চীন তাদের সীমান্ত এলাকায় নতুন দুটি প্রদেশ তৈরি করেছে বলে দিল্লি দাবি করছে। ভারতের দাবি, এই অঞ্চলগুলো তাদের কেন্দ্রশাসিত লাদাখের ভূখণ্ডের মধ্যে পড়ে। চীন সরকারের এই পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে দিল্লি তীব্র আপত্তি ও প্রতিবাদ জানিয়েছে। তবে প্রশ্ন উঠছে, চীন কি আসলে ভারত দখল শুরু করছে? এই পরিস্থিতিতে দুই দেশের সামরিক শক্তি নিয়ে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। চলুন আজকের ভিডিওতে জানি চীন ও ভারত উত্তেজনা নিয়ে সামরিক শক্তিতে কারা এগিয়ে। পরমাণু শক্তিধর যাত্রা। চীন 1964 সালে পরমাণু শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করে, আর ভারত এই কৃতিত্ব অর্জন করে 1974 সালে। দুই দেশের পরমাণু শক্তি ও সামরিক ক্ষমতা নিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে বিশ্ব তথ্য পাওয়া যায়। সেনাবাহিনীর শক্তি। ভারতের সামরিক বাহিনীতে মোট সদস্য সংখ্যা 14,55,500 জন, যেখানে চীনের সেনাবাহিনীতে রয়েছে 20,35,000 সদস্য। সদস্য সংখ্যার দিক থেকে চীন পরিষ্কারভাবে এগিয়ে। প্রতিরক্ষার বাজেট। প্রতিরক্ষা বাজেটে চীনের অবস্থান আরও দৃঢ়। ভারতের বাজেট $7.39 বিলিয়ন, যেখানে চীনের বাজেট প্রায় $229 বিলিয়ন। বাজেটের দিক থেকে চীন ভারতের থেকে 3 গুণেরও বেশি শক্তিশালী। বিমান শক্তি। ভারতের কাছে রয়েছে 2,296টি যুদ্ধ বিমান, যেখানে চীনে রয়েছে 3,304টি বিমান। এই খাতের সংখ্যার দিক থেকে চীন স্পষ্টই এগিয়ে। ভূমি ও নৌবাহিনী। ভারতের হাতে রয়েছে 4,614টি ট্যাঙ্ক এবং 1,51,248টি সামরিক যান। অন্যদিকে চীনের কাছে রয়েছে 5,000 ট্যাঙ্ক এবং 1,74,300টি সামরিক যান। নৌবাহিনীর ক্ষেত্রে চীনের বাহিনীর কাছে রয়েছে 730টি জাহাজ, যেখানে ভারতে রয়েছে 294টি। তবে দুটি দেশের কাছে রয়েছে সমান সংখ্যক বিমানবাহী রণতরী, যার সংখ্যা 2টি। চীন ও সামরিক শক্তি প্রতিরক্ষা খাতে স্পষ্টই ভারতের থেকে এগিয়ে রয়েছে। তবে ভারতের অভ্যন্তরীণ প্রস্তুতি ও কৌশলগত দিকগুলোও বিবেচনা করা জরুরি। এশিয়ার ভূ রাজনীতিতে এই উত্তেজনা কেবল দুই দেশের জন্য নয়, গোটা অঞ্চলের নিরাপত্তার জন্য গুরুত্ব হয়ে উঠেছে। ভারত চীন উত্তেজনা ও সামরিক শক্তির ভারসাম্য আগামী দিনের আন্তর্জাতিক রাজনীতিতে কী প্রভাব ফেলবে তা সময় বলে দেবে। তবে এই দুই দেশের সম্পর্কের গতি প্রকৃতি এশিয়ার স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।